নমস্কার, ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের মোদক বানিয়ে দেখাবো। আর এই মোদকটা আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে মোদকটা বানিয়ে নিতে পারেন। আর যদি বাড়িতে বানান, খেয়ে কেমন লাগলো একবার জানাবেন। তাহলে চলুন আমি একটা কেটে দেখাই মোদকটা কেমন হয়েছে। এই মোদকটা বানিয়ে আপনারা 7 দিন 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। তা চলুন মোদকটা বানানো শুরু করি। এটা বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আর দুধটা আগের থেকে আমার জাল করা ছিল। এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি। এখন দুধটা আমি ফুটে ওঠা মানে গরম করব। গরম করে, খুব গরম করব না, উষ্ণ গরম হবে, তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। 5 মিনিট ধরে আমি গুঁড়ো দুধটা মিলিয়ে নিয়েছি। এখন ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলেই আমি হাফ কাপ চিনি মিশাবো। আর এই দুধটা অনবরত নাড়তে হবে, তলায় লেগে না যায়। আর এই মোদকটা শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন। দুধটা আস্তে আস্তে ফুটে উঠছে, দেখুন। এখন আমি এতে হাফ কাপ চিনি মিশাবো। মেজারিং কাপের হাফ কাপ চিনি মিশিয়ে চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলছে অনবরত নাড়তে হবে। আমি গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম টু লোয়ে। এখন এইভাবে ভালো করে 2-3 মিনিট নেড়ে আমি চিনিটা গলিয়ে নেব। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখুন। পুরোপুরি চিনিটা গলে গেছে। এখন দেব এখানে 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে নেব। এখন আমি এরকম ভালো করে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট ধরে রান্না করব। আর আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো আর দুধটা একটা ঘন ডোয়ের মতো করে নেব। দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এখন আপনাদের আরও 2-3 মিনিট পর আমি দেখাচ্ছি। 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসছে। আর আরেকটু ঘন করে নেব। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ঘন করতে হবে আর অনবরত নাড়তে হবে। এখন আপনাদের আবার 5 মিনিট পর আমি দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে আমি আরও 3-4 চামচ গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা মিশানোর জন্য মিশ্রণটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এইভাবে মোদকটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। গণেশ ঠাকুরের প্রিয় ভোগ, খুব প্রিয় মিষ্টি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ। আমি এইভাবে আরও 2-3 মিনিট রান্না করব। ফিরে এলাম।
দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব আর 10 মিনিট ঠান্ডা করে নেব। এখন একটা প্লেটে নিয়ে নিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি এটা 10 মিনিট এরম ছড়িয়ে রেখে দেব। 10 মিনিট পর তারপরে আমি মিষ্টিটা বানাবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি খানিকটা নিয়ে এরকমভাবে গলা পাকিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে এরম গোল করে নেব। গোল করে নিয়ে তারপরে একটু মাথাটা সরু মতো করে নেব, একটু সরু মতো করে নেব। আর একটু বসিয়ে দিলাম, নিচটা একটু এরম করে দিয়ে এরম করে নিলাম। এই যে দেখুন এখন আমি একটা চামচ দিয়ে ডিজাইনটা করে নেব। এইভাবে ডিজাইনটা করে নেব। মোদক তৈরির ছাঁচও পাওয়া যায়, আপনারা ছাঁচেও বানিয়ে নিতে পারেন। আমার কাছে ছাঁচ নেই, আমি হাতেই বানালাম। এই যে তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে না? তাহলে এইভাবে আমি সবকটা রেডি করে নিই। দেখতে দেখতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এটাও আর একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা ছাঁচ দিয়েও করতে পারেন, আবার হাতেও, আমি হাতে করেই দেখালাম। এইভাবে একটু শেপটা দিয়ে নেব। তারপরে পিছন দিকটা একটু চেপে দেব। একটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে দিলাম। দেখুন এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন একটু এর মাথায় একটু করে আমি লাল রং দিয়ে নেব। লাল ফুড কালার একটু দিয়ে দেব। আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। দেখুন সবগুলোই আমি একটু লাল ফুড কালার দিয়ে দিলাম। তো এইভাবেই বানিয়ে নিতে পারেন, খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।
রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে।